সকালে উঠে আমি খাবারটা নিয়ে বরাবরই মায়ের কাছে যাই। মা তো ততক্ষণে রান্নার আয়োজনে বসে পড়েন। আজ গিয়ে দেখলাম মা দারুণ একটা তরকারির আয়োজনে ব্যস্ত। ছোট মাছ, বেশিরভাগ মানুষেরই হয়তো এটা ভীষণ প্রিয়। আমাদের এদিকে এটিকে চুনো মাছ বলা হয়। আপনাদের ওখানে কে কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। এটি খেতে অনেক সুস্বাদু, তবে পরিষ্কার করে রান্নার জন্য রেডি করা এটি নতুন রাঁধুনিদের পক্ষে একটু কষ্টকর। যেমন আমি মাছটা খাই মজা করে, তবে বাঁচার ভয়ে আমি এটিকে কখনোই কিনি না। অবশ্য ভাড়া বাড়িতে এসব কাজ করা অনেক অসুবিধাও আছে। তবে আমরা যে বাড়িটিতে থাকি সেই বাড়িটিতে মাছ মাংস সবই ভালোভাবে পরিষ্কার করার জন্য ছাদটা ব্যবহার করা যায়। বাড়ি মালিকের পরিবারও ভীষণ হেল্পফুল, আর আশেপাশে যে বাড়িগুলি আছে সেসব মানুষজন খুব মিশুক। তবে সব জায়গাতে মন্থরা চরিত্রে অভিনয় করার জন্য কেউ না কেউ থাকবে। কি গ্রাম কি শহর, এটাই বাস্তব, এটা কিন্তু মানতেই হবে। যাক, সেসব কথা কথায় কথায় কিন্তু দেখুন আমাদের মাছের হাঁড়ি রেডি হয়ে একেবারে চুলার উপর উঠে বসেছে। আগের ব্লগে তো আমি এই চুলাটিকে দেখিয়েছিলাম। আমি জানতেও চেয়েছিলাম যে কার এলাকায় এটিকে কি নামে বলা হয়। এক বোন কমেন্টে জানিয়েছে যে তার এলাকায় এটিকে বন্ধু চুলা বলা হয়। সত্যি এটা একজন রাঁধুনির বন্ধু। এখন জ্বালানি হিসেবে সর্ষের এই গাছগুলোকে ব্যবহার করা হচ্ছে, যেগুলো থেকে সর্ষেগুলো ঝাড়াই করে নেওয়া হয়েছে। আমাদের এলাকায় এগুলিকে তো সর্ষে কাচি বা সর্ষে কাচকি বলা হয়। আপনাদের এলাকায় কে কি নামে জানেন অবশ্যই কমেন্টে জানাবেন। চুলায় রান্নার কালি হাঁড়ি পাতিল গুলো ধোয়ার জন্য এখানে একটা ছোট্ট ট্যাঙ্ক বসানো ছিল, তবে এখন আর এই জায়গাটি ব্যবহার করা হয় না, কারণ বাড়িতে কয়েক মাস হলো সজল ধারা এসেছে। শহর এলাকায় এর ব্যবহার তো অনেক আগে থেকেই আছে, তবে গ্রাম সাইডে আস্তে আস্তে এর কানেকশন দেওয়া হচ্ছে। বেশ ভালো একটা ব্যবস্থা, এতে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত দুই পক্ষেরই খুব সুবিধা হয়েছে। আজকের ব্লগটি এখানেই, দেখা হবে পরের ব্লগে। ভালো থাকবেন।